হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো, সকালবেলা সুন্দর একটা মিষ্টি ফুল দিয়ে ব্লগটা চালু করলাম। তো আজকে ছিল বৌভাতের দিন সকাল। তো বৌভাতের দিন সকাল থেকে দুপুর অবধি কী কী করলাম সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমাদের তো এই মাঠটা কালকে একটা ব্লগ ছেড়েছিলাম, তো একটু দেখিয়েছিলাম যে এটা একটা বড় মাঠ। তো পুরো মাঠটা তোমাদের দেখায়নি। তো দেখো কত বড় একটা মাঠ। আর মাঠের ঠিক ওপারটায় আমার বাবার বাড়ি, মাসি শাশুড়ি বাড়ি, আর এই পারটায় মাঠের এপারে পার্ক। তো পরিবেশটা কতটাই সুন্দর নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। ওই যে আমাদের বাবার বাড়ি, মানে পুরো পাড়াটা, আর এদিকে এপাশে পার্ক। আর মাঠটা কতটা বড় নিশ্চয়ই বুঝতে পারছো। এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম পার্কের গেটে। সকালে তো খুব একটা লোক থাকে না, তো শুধু আমরাই ছিলাম, দু আরেকজন ছিল, কারণ লোকজন যারা যায় বিকেলেই যায়। বিকেলবেলায় লাইট জ্বলে, গান বাজে, বিকেল হলে গান ছেড়ে দেয় পার্কে। আর এখানে একটা মা দুর্গার মূর্তি ছিল, সেটা তোমাদের সামনে কাছ থেকে দেখাতে পারিনি বলতে ভিডিও, ফটো, গল্প এসব করার জন্য আর মাথাতেই ছিল না ওটাকে। তো অনেকটা পরেই যখন বেরিয়ে যাব তখন মনে পড়েছে, তখন এদিকে দেরি হয়ে যাচ্ছে দেখে আমরা চলে গেছিলাম, আর কাছ থেকে দেখাতে পারিনি। ওই যে দূরে দেখতে হচ্ছে একটা স্টেজের মতো, ওখানে রয়েছে অষ্টধাতুর মা দুর্গার মূর্তি। তো আমার যেটা যেটা আমার চোখে ভালো লেগেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না তোমাদের কেমন লাগছে। তো এই যে দেখো ওপরে কদবেল, তারপরে যে নিচে প্রচুর কুল পড়ে আছে। খুব খুশি হচ্ছে আমি কুলগুলোকে দেখে। অনেক দিন পর, বহুদিন পর এরকম গাছ থেকে পড়ে থাকা কুড়িয়ে কুল খাওয়ার যে আনন্দটা, আমাদের কলকাতায় তো পাওয়া যায়, কিন্তু এগুলো তো পাওয়া যায় না, সব তো হাইব্রিডের কুল। কিন্তু এই যে এরকম টক টক কুল, টক টক মিষ্টি কুল, এই জিনিসটা তো পাওয়া যায় না, সবই তো হাইব্রিডের কুল। তারপরে যে শেষ দিনে পার্কে ঢোকার পর দোলনায় দোল খেতে শুরু করে দিয়েছে। এদিকে সবাই গল্প গুজব হচ্ছে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছি, এখানে বোর্ডিং হয়, বোর্ডিং বোর্ড আছে। তারপর ছর্দি ভাই শেষ দাস দুজনে মিলে দোল খাওয়া শুরু করলো। খুব সুন্দর কেটেছিল এই টাইমটুকু। পার্কে যতটুকু টাইম আমরা ছিলাম, এত সুন্দর সুন্দর ফুল, এই গাছ থেকে কুল কুড়িয়ে খাওয়া, কামরাঙা পেড়ে খাওয়া, গল্প গুজব করে খুব ভালো কেটেছিল। আমাদের তিন যা, আমার বড় মশাই, আমার ভাসুর, আমি। এই যে বোটগুলো দেখছো, এগুলো রাখা আছে, এগুলো বিকালবেলায় চলে। তো আমরাও চড়তাম, কিন্তু আমাদের বাচ্চাগুলো সব আসেনি থেকে আর চড়া হয়নি। আমরা ভেবেছিলাম ওরা আসলে তারপর একবার চড়বো, তা তো ওরা বিয়ে বাড়িতেই ছিল, তো আসেনি দেখে আমাদের আর চড়া হয়নি। এই যে কুল গাছটা দেখছি, এটা হচ্ছে যে আপেল কুল বলে এই কুল গাছ, কিন্তু এই কুল গাছের কুলটাই নেই, যেহেতু ভালো সবাই আগে ভাগে পেরে পেরে খেয়ে নিয়েছে। আর এই যে কামরাঙাটা দেখতে পাচ্ছ, খুব মিষ্টি, খুব মিষ্টি, একটুও টক না। তো ছর্দি বাড়িতে দেখে বিশাল খুশি হয়েছে ও কামরাঙা। তো তারপরে এই যে কামরাঙা পাড়া হলো গাছ থেকে, সবাই মিলে খাওয়াও হলো। দেখো সুইমিং পুল, কিন্তু সুইমিং পুলটা জল ভর্তি ছিল না, যেহেতু কোনো গেস্ট ছিল না। কোনো গেস্ট থাকলে তাহলে সুইমিং পুলটা এমনি পরিষ্কার করা ছিল, জল ভরা ছিল না। আর এটা দেখো জবা, আমি কোনোদিন দেখিনি, ছোট্ট ছোট্ট জবাগুলো।
হচ্ছে ধনে পাতা। তো তারপরে ওখান থেকে ঘুরে ঠিক টাইমের মতো চলে এসেছি ভাত খাওয়া পড়ার টাইমে। তাই এই যে আমাদের ছেলে বৌমাকে হচ্ছে ভাত খাওয়া পড়ে। তো তারপরে দুপুরবেলা লাঞ্চের টাইমে তো আমি তো ভিডিও করার কথা আমার বেশিরভাগ টাইম খেয়ালই থাকে না। তো এই যে আমাদের মিষ্টি মিষ্টি ছেলে মেয়েরা এরাই মনে করে সব ব্লগ করো। তো তখন এই যে খাওয়া শেষের দিকে তখন এই যে ব্লগ করলাম। আর এই যে শান্তনুদাও কিছু বলছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সব শেষে দেখালাম একটু গুন্ডু যে কাজ করছে সেটা, যে গুন্ডু সবাইকে জল পরিবেশন করছে।